বেতু তুমি কি করছো? নাচি 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 নাচি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করা হয়নি, আর এখন বাজছে 10টা, আর আমি স্কুল থেকে একটু আগে ফিরলাম। তো দেখতে পাচ্ছ আয়ুষী স্নান হয়ে গেছে, আর আমি এখনও স্নান করিনি, কারণ আয়ুষী যখন আমি স্কুলে ছিলাম তখনই ফোন করেছিল অমিত, যে বলছিল ওর ঘুম পেয়ে গেছে তো ঘুমাবে। তো আমি মাকে বললাম যে না, ওকে ঘুম পাড়াতে হয় না, একটু জাগিয়ে রাখো, তাহলে আমি গিয়ে ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিতে পারবো, জলদি জলদি করে মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে কী হবে, ও ঘুমোবে ভালো বিকেল পর্যন্ত, আর না হলে কী হবে যদি তখন যদি ঘুমিয়ে যেত, তারপরে আবার উঠে পড়ে আবার খাওয়া দাওয়া করে আর সারা দুপুর ঘুমোতো না, সারা দুপুর মানে জ্বালাতন করতো আর কি, বদমাশি করতো সারা দুপুর, আর বলতো বাইরে যাব বাইরে যাব। আর যা রোদ গরম পড়েছে, বাইরে রোদ গরমে এমনিতেই মানে এমনি অবস্থা। আর সেদিন জানো তো, ওর মানে এই অতিরিক্ত গরমের জন্যে মানে ডান দিকে নাক থেকে একটুকু মানে ব্লাড বার হচ্ছিল আর কি। তারপরে গান বাজবে, চলো চলো এসো, ছেড়ে দাও, পাপাকে বলে দেবে পাপা কম্পিউটারটা ঠিক করে দাও। হ্যাঁ নাচবো, গান পালংটাই নাচবে। আচ্ছা ঠিক আছে চলো। তো পিসি ডাকছিল, ডেকে মাংস দিল, মানে আয়ুষীকে ওর পাম্মা মাংস দিল, আমার পিসি শাশুড়ি, তো ওকে খাইয়ে দেবো এবার। আর মা এখানে আম পল্লবটা ওই ঘটের মধ্যে দিবে, আজকে চেঞ্জ করলো পুরোনো আম ডালটা। তো এখানে দেখো, আর আয়ুষীকে এই নতুন বইটা এনে দিয়েছি আমি। উঠাও, প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, কে এনে দিল বই? বইটা কে এনে দিল বল বেটু? বইগুলো ফেলতে নেই সোনা, উঠাও উঠাও, ঠাকুর আছে, নামো নামো, প্রণাম করো, উঠো উঠাও উঠাও উঠাও, ওনে ফেলতে নেই ফেলতে নেই। দেখো ঠাকুর শিব বাবা আছে না, এই যে শিব বাবা, নামো নামো, প্রণাম করো প্রণাম করো, এমনি করে প্রণাম করতে হয়। হ্যাঁ দাও, এটা রেখে দিই, এটা রেখে দিই। হ্যাঁ ঠাকুর, বইটা নিয়ে পড়ো, ABCD পড়ো, চলো ABCD এবার থেকে পড়তে বসতে হবে। হ্যাঁ নেক্সট ইয়ার স্কুল যেতে হবে, তবে তো কি বলবে সেটা আমি বলি। তুই ততটা বলতে লাগবে, এইটা কার? হ্যাঁ বসছি বসছি বসছি, তুমি বসেছো? কই দেখি দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, আগে মুখটা দেখাও। মাংসের বাটিটা আগে ধরছি, বেশি পছন্দ লয় মাছ মাংস। হ্যাঁ ডাল, আর আর কি আছে? ভাত, আর থালা বাটি, আর আয়ুষী খাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বাজছে 12:30, আর এইমাত্র স্নান করে এলাম। আয়ুষীকে আগে প্রথমে আজকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে স্নান করলাম। তো ও তো মায়ের কাছে ঘুমিয়ে গেল, মায়ের কাছে গেল, বললো যে ঠাম্মির কাছে যাবো মা, ঠাম্মির কাছে যাবো। আর হ্যাঁ যাও। তো ঠাম্মির কাছে গিয়ে ওখানে ঠাম্মির সঙ্গেই মানে ঘুমিয়ে গেছে। আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, তো এই একটু পরে খাওয়া দাওয়া করবো। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজছে 4:10, আর আমি টিউশন পড়াতে বসে গেছি। আর ওইদিকে আয়ুকে বিকেলের খাবার খাইয়ে দিয়ে এলাম, আর টিপ আর ড্রেসও ওকে চেঞ্জ করিয়ে আর মায়ের কাছে রেখে দিয়ে এলাম। আজকে তো শ্বশুরমশাই আছেন, তো শ্বশুরমশাইকে দিলাম যে রাখুন, আর মা ওইদিকে একটু রান্নাগুলো করে রাখছে ততক্ষণে। আর এই হলো আমার ফার্স্ট ব্যাচের টিউশনের স্টুডেন্ট। টিউশন পড়িয়ে উঠতে আজকে দেরি হয়ে গেছিলো, ওই 7:30টার মতন বেজে গেছিলো। তো দেখো আয়ুষীকে এখন খাবার খাইয়ে দিয়েছি, আর এখন বাজছে ওই 9টা বাজতে 10 মিনিট।
তো আয়ুষীকে খাবার খাইয়ে আর ওকে দেখো এখন ঘুম পাড়াবার চেষ্টা করছি। তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে মানে ক্যামেরাটা অন করে রাখলাম যে তোমাদেরকেও দেখাচ্ছি যে কেমনভাবে ওকে করি। তো ও কখনো কখনো আবার ফিড করেই মানে ঘুমিয়ে যায়, আর কখনো কখনো বাবা এমনিভাবেও ঘুমিয়ে যায়। তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তো কিন্তু ক্যামেরাটা অন আছে না, ও এদিকেই তাকাচ্ছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। মা তো জানেই না যে মা আমাকে এমনিভাবে ঘুম পাড়াতে পারবে না, মাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ মাকে আমি ঘুম পাড়াচ্ছি, আর মাকে শেষমেশ আমাকে রুমে নিয়ে যেতেই হবে, তাছাড়া আমি ঘুমোবই না।